এই এসি এখন থেকে আমার, সব সময় এটা চলবে। না হলে তোদের শেষ করে দেব। এই মান্দ, আরো ঠান্ডা বাড়িয়ে দে। মামদো এসি এর পাওয়ার কমাতেই পুরো ঘরটা বরফে পরিণত হয়ে যায়। বৈশাখ মাসের অত্যাধিক গরমে একদিকে যেমন ল্যাংড়াপুর গ্রামের মানুষজন অতিষ্ঠ হয়ে উঠেছিল, রাস্তায় বেরোলেই প্রচণ্ড রোদের গরম, স্নান করতে গেলেই পুকুরের জল গরম, খেতে বসলেই খাবার গরম, এক কথায় মানুষ নাজেহাল হয়ে রাস্তায় রাস্তায় পড়েছিল। অন্যদিকে ভূতের দল, বাবা গো, মা গো মা, এই গরমে আর পারা যাচ্ছে না গো। একটু জোরে হাওয়াটা কর। হাত ব্যথা হয়ে গেছে, আর পারছি না, দূর। গাছের একটা পাতাও নড়ছে দাঁড়িয়ে। একটু কাল বৈশাখী দেখা দে বাবা। কোথায় তুই? ও বাবা গো, মানুষ তো দূরে থাক, একটা ইঁদুরও খেতে ইচ্ছে করছে না যে। এই গরমে আর বাঁচবো না রে ডাইনি, আমি ভূত হয়েও মরে যাবো। আমাদের গ্রামে আমাদের বাড়িতেই প্রথম এসি লাগবে। বাপ রে বাপ, আর গরম সহ্য করতে হবে না, এবারে এসির হাওয়া খেতে খেতে জীবনটা কাটবে। সারা দিন এসি চালালে ইলেকট্রিক বিল দিতে দিতে আমি পাগল হয়ে যাব। এই শুরু হলো তোর বাপের কিপটাম। উফ, তোমরা থামবে? চলো তো, চলো। এই মামদ বুড়ো, ওইটা কি নিয়ে যাচ্ছে রে ওরা? ওটা এসি, ভীষণ ঠান্ডা হাওয়া দেয়। এই কি বলিস? এই ঠান্ডা হাওয়া? এই আমাদের যদি একটু থাকতো। থাকতো আবার কি রে? ওটাই আমাদের। চল চল চল, পেয়েছি একটা বুদ্ধি। এরপর ভূতের দল তাদের পিছু নিতে থাকে, আর কিছুক্ষণ পরেই গোপালরা তাদের বাড়ি পৌঁছায়। এইবার চটপট এসিটা লাগিয়ে নি, তারপরই হবে ঠান্ডা ঠান্ডা হাওয়া। তারপর গোপাল আর তার বাবা মা মিলে এসিটা ঘরের দেওয়ালে লাগিয়ে দেয়, আর রিমোট টিপতেই ঠান্ডা হাওয়া বেরোতে থাকে। আহা, ঠান্ডা হাওয়া। আমাদের গ্রামে শুধু আমাদের বাড়িতে ঠান্ডা হাওয়া। ওই দেখ এসি। আমরা ওটার মধ্যেই বাসা বাঁধবো, কেউ খুঁজেও পাবে না, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো। এই হেব্বি বুদ্ধি বার করেছিস রে ডাইনি। এখন শুধু সবার ঘুমিয়ে পড়ার অপেক্ষা। গভীর রাত, এসির ঠান্ডা হাওয়ায় সকলে নাক ডেকে ঘুমোচ্ছে। এমন সময় ডাইনি, মামদো, বুড়ো ভূত উড়ে গিয়ে এসির মধ্যে ঢুকে যায়। আহা, কি ঠান্ডা বাতাস আসছে, প্রাণ জুড়িয়ে যাচ্ছে রে। এইখানে আমরা সংসার করব। ওই যে ওই রিমোট দিয়ে ঠান্ডা বাতাস কমানো বাড়ানো যায়, যাই নিয়ে আসি। মামদো উড়ে গিয়ে এসির রিমোটটা নিয়ে আবারও ঢুকে যায়। আমাদের কষ্টের দিন শেষ, এবারে আমাদের মজা করার সময়। গিলে গেলি বুম, জাদুই কার্পেট চলে আয়। ডাইনি মন্ত্র পড়তেই একটা জাদুই কার্পেট আসে, আর সেটাকে মামদো ও বুড়ো মিলে নিচে বিছিয়ে দেয়। নে নে নে, এই ঠান্ডা বাতাসে যার যা ইচ্ছে খাবার খেয়ে নে। আমাকে বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্ক দাও। আমাকে 2 বাটি মোমো দাও।
এই আমাকে এক থালা পান দাও। এই মামদো, আরো ঠান্ডাটা বাড়িয়ে দে। দিচ্ছি। তক্ষুনি মামদো এসির হাওয়া আরও কমিয়ে দেয় আর ঠান্ডা অনেকটা বেড়ে যায়। এই আনন্দে ভূতের দল গান গেয়ে ওঠে। উফ কি গরম, চল রে বলি এই গরমে গরম নেই আর পাচ্ছি শুধু ঠান্ডা হাওয়া। টাকডুমাডুম বাজছে ঢোল, হচ্ছে হরেক রকম খাওয়া। এসির ঘরে থাকবে এখন মামদো বুড়ো ডাইনি, মজায় মজায় কাটবে দিন আর কিছুই আমরা চাইনি। মজায় মজায় কাটবে দিন আর কিছুই আমরা চাইনি, চাইনি। ওরে বাবা রে, উফ, ওরে বাবা রে, এসিটা এত কমালো কে? উফ, কি ঠান্ডা লাগছে। রিমোটটা কোথায়? ওরে এই ঠান্ডা তো কাঁপিয়ে দিচ্ছে। বাবারে, জোরে দে গোপাল, জোরে দে। ও বাবারে, রিমোটটাই তো পাচ্ছি না। ওরে মামদো, আরো ঠান্ডাটা বাড়িয়ে দে রে, একটু চিল করি। এই নে ডাইনি, দিলাম। মামদো আরও ঠান্ডা বাড়াতেই গোপালেরা ঠান্ডায় কাঁপতে থাকে। ওরে বাবা রে, এ তো পারা যাচ্ছে না। এসিতে ভূত ঢুকলো নাকি? মেন সুইচ থেকে অফ করে দি। এরপর গোপাল এসির সুইচ অফ করতেই এসি বন্ধ হয়ে যায়। বাপ রে বাপ, বাঁচলাম। এই এটা কি হলো রে? ওরে বাবা রে, এত গরম লাগছে আবার। এই মামদো, ঠান্ডা বাতাস কই গেল? ওই গোপাল সুইচ অফ করে দিয়েছে, তাই এসি বন্ধ হয়ে গেছে। এত বড় সাহস! এই ডাইনিকে গরমে তোর পাবে? হ্যাঁ, এই মানুষগুলোকে দাঁড়া এবার দেখাবো। এরপর ডাইনি এসি থেকে লম্বা হাত বার করে সুইচ অন করে দেয়। ও বাবা গো, এ তো ভূতের হাত। তবে কি আমাদের এসিতে ভূতের দল বাসা বেঁধেছে কিন্নি? হ্যাঁ, আমি আবার বন্ধ করে দেব, দেখাচ্ছি মজা। এরপর গোপাল যেই সুইচ বন্ধ করতে যাবে, ডাইনি হাত বাড়িয়ে গোপালের মাথায় একটা হাতুড়ির বাড়ি মারে আর মাথা ঘুরিয়ে গোপাল নিচে পড়ে যায়। শুনে রাখ, এই এসি এখন থেকে আমার, সব সময় এটা চলবে। না হলে তোদের শেষ করে দেব। এই মামদো, আরো ঠান্ডা বাড়িয়ে দে। মামদো এসি এর পাওয়ার কমাতেই পুরো ঘরটা বরফে পরিণত হয়ে যায়। ওরে বাবারে, কি ঠান্ডা ওরে লাগছে। বাবারে, ও কি ঠান্ডা লাগছে। ও বাবারে, ও গোপালকে বাইরে বার করো। খুব ঠান্ডা। বাবারে, কালকে সকালে ওই ভূতেদের দেখছি। উফ, বাবা কি ঠান্ডা, ঠান্ডা রে। সকাল হতেই গোপাল, হাড়ু আর মালতী মিলে শীতের মোটা পোশাক পরে নেয় আর বড় বড় লাঠি নিয়ে এসিটিকে নাড়াতে থাকে। আমাদের এসিতে থাকবি? এই নে। ভালো করে গুঁতো মার। ইয়া, ইয়া, ইয়া। একটাবার এসিটা খুলুক, তারপর দেখাচ্ছি মজা। উফ, এত নড়ছে কেন রে এসিটা? ওরে বাবারি, ওরে বাবারি। ওই বদমাস মানুষগুলো এই গুতো মারছে রে ডাইনি। ওদেরকে ভালো মতন শিক্ষা দে। দাঁড়া, দেখাচ্ছি মজা, দাঁড়া। গিলি বুম। গোপাল, তুই বরফ হয়ে যা। এই মন্ত্র পড়তেই গোপাল বরফে পরিণত হয়ে যায়। কি হলো? গোপাল কথা বলছে না কেন? গোপাল কি গো? ডাইনি মন্ত্র করে এমন করেছে, আজ ওর একদিন তো আমার একদিন। দাঁড়া ডাইনি, দাঁড়া। আমার সাথে পাঙ্গা নিবি?
এই ঠান্ডা বাতাসে মন ভরে উঠেছে। চারিদিক পুরো ওয়াও লাগছে। এরপর হাড়ু, মালতী আরও বেশ কয়েকজন মিলে গ্রামের ট্রান্সফরমারের কাছে যায় আর সেখানকার সুইচ নামিয়ে দেয়। নে এবারে থাক এসি চালিয়ে ডাইনি। কি রে, এই অফ হয়ে গেল কেন? সুইচ তো অন আছে, কি হলো? ওরে বাপরে, গরম লাগছে যে। এই বাপরে বাপ, এই কি গরম লাগা শুরু হলো রে। কিছু একটা কর ডাইনি। নিশ্চয় ওরা বদলা নিয়েছে, আমাকে খুঁজে বার করতেই হবে। এই চল তোরা আমার সাথে। এরপর ভূতের দল বাইরে বেরিয়ে উড়ে উড়ে যেতে থাকে আর দেখে গ্রামের ট্রান্সফরমারের সামনে জমায়েত হয়েছে মানুষের। এখান থেকে কিছু করেছে এরা। এই এই কি করেছিস সত্যি বল, না হলে। না হলে কি? হ্যাঁ, আমরা তোদের ভয় পাই না। ভালো চাইতে এসি ছেড়ে বেরিয়ে যা। ওই এসি আমার এসি, তোদের আজ মেরেই ফেলবো। তারা তারা এই গিলি গিলি বুম, চলে আয় কঙ্কালের দল। মন্ত্র পড়তেই সেখানে অনেক কঙ্কালের দল চলে আসে আর শুরু হয় মানুষ বনাম ভূতেদের মারপিট। হারু, তোকে আমি ছাড়বো না। ইয়া, ইয়া, এই নে ডাইনি। ইয়া! কঙ্কালরা মানুষদের তুলে ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে। ডাইনি হাড়ুকে দূরে ছুঁড়ে মারে, মালতীকে বুড়ো ঝাঁটা নিয়ে তাড়া করে। গ্রামের লোকেদের মামদো লেজের বাড়ি মারতে থাকে। ইয়া, নে আবার কারেন্ট এসে গেল। এই কঙ্কালের দল, তোরা এখানেই থাক, পাহারা দিবি। আমরা আমাদের ঘরে গেলাম। ওই এবারে সময় এসেছে মজা দেখানো। রাত গভীর হয়েছে, জোরে ঠান্ডা হাওয়ায় ভূতের দল ঘুমোচ্ছে। ঠিক এমন সময় হাড়ু, মালতী গ্রামের ভোদাই তান্ত্রিককে নিয়ে আসে আর তান্ত্রিক এক যজ্ঞের আয়োজন শুরু করে। আগুনের শিকা জ্বলে অন্ধকার হোক ক্ষয়, পবিত্র নামে বলি ভূত দূরে সরে যায়। ভূতের দল বেরিয়ে আয়, বেরিয়ে আয়। তান্ত্রিক মন্ত্র পড়তেই ভূতের দল বন্দি অবস্থায় বাইরে বেরিয়ে আসে। ছেড়ে দে, ছেড়ে দে আমাদের, ছেড়ে দে আমাদের, ছেড়ে দে। লেজের বাড়ি দিয়ে ঘেঁটি ঘুরিয়ে দেব। এই এসির ভিতর থেকে চলে যা তোরা। আমরা যাবই না, কি করবি কর। তবে দেখ, ওম নম শিবায়, এক গরম বন্দি খাঁচা তৈরি হয়। ভূতের দল এবারে ঢুকে যা তোরা এর মধ্যে। ছেড়ে দে, এই ছেড়ে দে রে। আরো মুখটা বন্ধ করে দে তুই, আর এই লাল সুতো চারিদিকে লাগিয়ে দে। আর সব শেষে এই বন্দি খাঁচায় আগুন ধরিয়ে দে। তাই করা হলো, মুখ বন্ধ করে সুতো পেঁচিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। ওরে বাবা রে, ওই গরম গরম গরম, ভীষণ গরম। ওরে বাবা, বার কর তান্ত্রিক, বার কর, বার কর, আমাকে তাড়াতাড়ি বার কর। ওরে ওরে, যা বলবি তাই করবো রে। বার কর, বার কর আমাদের। খাঁচা, বন্দি খাঁচা তুই গায়েব হয়ে যা, মুক্ত হ ভূতের দল। সবার আগে গোপালকে মুক্ত করা ডাইনি। কথা মতন ডাইনি গোপালকে মুক্ত করে দেয়
আর তাদের ঘর বরফ থেকে নর্মাল হয়ে যায়। তবে শুনে রাখ হারু, এই গ্রামে এসি রাখা যাবে না, রাখলেই নানান ভূতে বাসা বাঁধবে। তাই একে ফেলে দিয়ায় যা। কিন্তু বাবা গরম। ওরে, এই গ্রামে গাছ লাগা, অনেক অনেক গাছ লাগা। আর ডাইনি তুই সহ্য করবি এদের, তবেই গরম কমবে। আমি চলি। জয় ভোদাই তান্ত্রিকের জয়। পরের দিন থেকে গ্রামের মানুষেরা মিলে অনেক অনেক গাছ লাগায় আর ডাইনি মন্ত্র বলে গাছগুলোকে বড় করে দেয়। এইভাবে ল্যাংড়াপুর গ্রামের মানুষ ও ভূতের দল গরমের হাত থেকে রক্ষা পায়।